जुआ दिए फारा से उठी गोजी है वही तकबीरिहा तकबीरेर आवाज मुसलमान যখন আল্লাহু আকবার বলতে গোটা বিশ্বের কাফেরদের কলিজার মধ্যে কাঁপুনি শুরু হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? जुआ दिए फारा से उठी गोजी है वही तकबीरी हाथ हस्ती के सनम खानों के लिए हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीरी हाथ इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ में नारा है। अल्लाहु अकबर। और भाइरा पैगम्बर के अल्लाह বলেন पैगम्बर বুরাক পাঠাই দিলাম पैगम्बर বুরাকের মধ্যে আপনি উঠে বসবেন বুরাক মুহূর্তের মধ্যে আপনাকে বাইতুল মুকাদ্দাস পৌঁছাই দিবে। এ মুসলমান হযরত আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা কাতার বন্দী হয়ে বসে আছেন। শুধু নবী নয় রে ফেরেশতারাও কাতার বন্দী হয়ে বসে আছে। ইমানদার মুসলমানদের মধ্যে যারা নেককার দিনদার আল্লাহ তাদের রূহগুলোকেও কাতার বন্দী করে বসাই রাখছে। আল্লাহর হাবিব যখন গেলেন সবাই অপেক্ষমান। হযরত জিবরাইল ডাক দিয়া কয় পয়গম্বর যান যান আপনার পিছনে নামাজ পড়ার জন্য সকল নবীরা অপেক্ষমান। দুই রাকাত নামাজ পড়ায় ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন। কথা বলেন ঠিক কিনা? সরকারি দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকালাইন আখায়ে নামদার তাজেদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আল্লাহ বাহন পাঠায় মৌমাছি দিয়ে। আল্লাহ আমাদেরকে বলছেন এই মৌমাছিটা যখন তার বাসার থেকে মধু আহরণ করতে বের হয় প্রতি ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল। হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাকিস্তান আফ্রিকা চলে যায়। ওখান থেকে ফল ফলের রস আহরণ করে বাসায় ফেরত আসে। এই যে মৌমাছিটা তার বাসায় ফেরত আসে কোনোদিন কি কোনো পত্রিকার মাধ্যমে ইলেকট্রনিক্স প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে শুনছেন যে কয়েকটা মৌমাছি আপনাদের এই এলাকায় মুন্সির বাজার আপনাদের এই এলাকায় তার বাসা আসার পথে রাস্তা হারায়া কোনো দিক বিদিক পাইতেছে না। পরে ওই যে মৌলভী বাজারের মেন পয়েন্টের মধ্যে ট্রাফিকে জিজ্ঞাসা করে ভাই মুন্সি বাজার গেলে কোন দিকে যাইতে হয়? কথা কয় কোনোদিন জিজ্ঞাসা করে না। এই যে মৌমাছিটা এত দূরের থেকে বাসায় ফেরত আসে এটি বোধহয় টেকনিক্যাল কলেজে লেখাপড়া করছে বুয়েটে রুয়েটে কার ভার্সিটিতে লেখাপড়া? জোরে বলেন কার ভার্সিটি রে? হযরত মুসা পয়গম্বর হারুন পয়গম্বর বিশ্ব সন্ত্রাস ফেরাউনের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে গেলেন আল্লাহ পাঠাইলেন আর বললেন ফাকুলা লাহু
قولا لينا لعله يتذكر أو يخشى এ পয়গম্বর ফেরাউনকে গিয়ে দিনের দাওয়াত দিবেন, বড় নম্র ভাষায় তাকে কথা বললেন। হে বড় জালেম, বড় সন্ত্রাস, তার ক্ষমতা টিকে রাখার জন্যে বনি ইসরাইলের লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছে। কথা বলেন ঠিক? কিয়ামত পর্যন্ত যারা তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্যে মানুষ খুন করে, গুম করে, আয়না ঘরে নিয়ে যায়, তালাশ করলে দেখা যাবে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে। কথা কয় না, জোরে বলেন ঠিক না? ফেরাউন তখন হযরত মুসা পয়গম্বরকে বলেন, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মুসা, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। হযরত মুসা বলেন, ফেরাউন, আমার রবের পরিচয় জানতে চাও? আমার রব হলেন তিনি যিনি শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন না, দুনিয়াতে চলার জন্য যা যা দরকার তার ভার্সিটি থেকে শিক্ষা দিয়ে তাকে দুনিয়াতে পাঠাইছে। আপনাদের এই এলাকার হাঁস ডিমের থেকে ফোটার পর জমিনের মধ্যে আধার তালাশ করে না পুকুরে যায়? কথা কয় না? হাঁসের বাচ্চাটা ডিম থেকে ফুটার পর সোজা পানির মধ্যে যায়, পুকুরে যায়, খালে যায়, নদীতে যায়, গিয়ে ওখানে সাঁতার কাটে, আধার খায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটা খবর আসছিল, বেশ কয়েকশো হাঁস সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছে। হ্যাঁ, আমি একটু উল্টা পাল্টা মাঝে মধ্যে কই, আপনারা সজাগ না ঘুমে একটু দেখার জন্য। মাশাআল্লাহ, দেখা যায় খুব সচেতন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। হাসির বাচ্চাটা পানিতে গিয়ে সাঁতার কাটে, ডুব দেয়, ওখান থেকে তার আধার খাবার তালাশ করে সে আবার ঘরে চলে আসে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এই হাঁসের বাচ্চাগুলোকে সাঁতার কে শিখাইল? একটু জোরে কন। হাঁসের বাচ্চাগুলো কি নৌবাহিনীর স্কুলে ভর্তি হয়, নেভি স্কুলে ভর্তি হয়, আগে সাঁতার শিখছে? কে শিখাইছে? মুরগির বাচ্চাও তো আধার তালাশ করার জন্য পানিতে যায়। মুরগির বাচ্চাটা বের হয়ে টুকটুক টুকটুক করে জমিনের মধ্যে আধার তালাশ করে। কে বলে দিল মুরগির বাচ্চাটাকে, তোমার খাবার কিন্তু পুকুরে না, তোমার খাবার কিন্তু মার স্তনের মধ্যে নাই, তোমার খাবার আমি আল্লাহ জমিনের মধ্যে রেখে দিয়েছি। গাভীর বাচ্চাটা এত পানি তো আমি জানি না, মাঝে মধ্যে যখন ওই মার স্তনে যখন টান দে, ওখান থেকে দুধ খায়। মাঝে মধ্যে দুধ না পাইলে কিছু পলিসি অবলম্বন করে না? করে না? কি করে? মাথা দিয়ে উলানের মধ্যে ধাক্কা দেয়। মনে হয় ওই গাভীর বাচ্চাটাকে তার মালিক বলছে, বাজান দুধ ঠিক মতো সাপ্লাই না হলে ধাক্কা দিও। বলছে, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। কে শিখাইছে? আল্লাহ ডাক দেখো, এ দুনিয়ার মানুষ, তোরা প্লেন বানাইছো, বিমান বানাইছো, আকাশের মধ্যে যদি পাখি ঢুকে যায়, বিমানটা অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়।
একটা নয়, দুইটা নয়, লক্ষ কোটি বিমান বানায়া আমি আল্লাহ আকাশের মধ্যে ছেড়ে দিয়েছি, কোনদিন আমার বিমান অ্যাক্সিডেন্ট করে না। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তোমাদের লজিকে বলে রে, আকাশের মধ্যে যখন তার স্টার্ট বন্ধ হয়ে যায় জমিনের মধ্যে পড়ে যাবে, কিন্তু না না, শূন্যের মধ্যে আমি আল্লাহ তাকে আটকায়া রাখি। কয়টা বিমান বানাইছস বেড়া? কোটি কোটি বিমান বানায় আকাশে আমি আল্লাহ ছাইরা দিছি। সুবহানাল্লাহ। মৌমাছিটা যখন ফল ফুলের রস আহরণ করে, মনে আছে না? ফল ফুলের রস আহরণ করার পর রসটা নিয়ে সোজা রওনা দে বাসার দিকে। ও ভাই, চাকের দিকে রওনা দে। আসার পরে চেকপোস্ট আছে, চেকপোস্টের মধ্যে তার মধুটা চেক করা হয়। যদি কোনো কারণে 2 নাম্বার মধু পাওয়া যায়, সাথে সাথে তার শির উচ্ছেদ করে দেওয়া হয়। ইয়াসুবুন নাহাল, ওই মৌমাছিদের রানী যার নাম হলো ইয়াসুবুন নাহাল, তার কাছে যখন চেকাররা বলে জাহাপনা হেতু 2 নাম্বারই করছে, চেকপোস্টে ধরা পড়ছে। আসামিরা গিয়ে যখন ইয়াসুবুন নাহাল রানীর পকেটের মধ্যে কিছু বান্ডিল ঢুকাই দেয়, সুরমা কালারের বান্ডিল ঢুকাইয়া কয়, ম্যাডাম আমার বিষয়টা একটু খেয়াল করেন। তখন ম্যাডাম বলে, ঠিক আছে সব মাফ, যেহেতু তুই বান্ডিল দিছস। কথা কয় এ ভাই, আমরা দেখেছি দেশের অন্যায় ভাবে আলেম ওলামাদেরকে, নায়েবে রাসূলদেরকে, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে জেলখানায় ঢুকাইছে, অকথ্য নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল তাদের? কি অপরাধ ছিল? কি দোষ ছিল যেই দোষের কারণে তাদেরকে টর্চারিং করা হয়েছে? আল্লাহ কই না না, জুলুম নয়, অন্যায় অত্যাচার করা হয়েছে। যাদের উপর করা হয়েছে আল্লাহ তাদেরকে ডাক দিয়া কয়, সবর কর, সবর কর। যারা অন্যায় করতেছে একদিন তাদেরকে বাটি চালান দিয়েও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি? ক্ষমতার মালিককে আল্লাহ। আমার ভাইরা, ওই মৌমাছি যখন 2 নাম্বারই মধু তালাশ করে পায়, পাওয়ার পর জল্লাদকে দিয়ে তার শির উচ্ছেদ করা হয়। আর বলে, তুই জানিস না আমার আল্লাহ কোরআনে কারিমে আমার মধুর প্রশংসা করেছে। কথা বলেন ঠিক না? আমরা জানি যে হুজুরি আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিরাজ স্বপ্ন যুগে কয়বার হয়েছিল? বলেন বলেন কয়বার? 33 বার। একবার সশরীরে আল্লাহ তার হাবিবকে মক্কা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু দেখায়া সংক্ষিপ্ত সময়ের মধ্যে আবার মক্কা ফেরত পাঠায়। একটু জোরে কান সুবহানাল্লাহ। সময় লাগছে কতটুকু? কোন কোন বর্ণনায় আসে 2 ঘন্টা। সুবহানাল্লাহ কবেন না? জায়গাটা কি কম না বেশি? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল তো আধা ঘন্টায় যাওয়া যায়, তাই না? তো শুধু কি প্রথম আসমানে গেছে?
না 7 আসমান? শুধু কি 7 আসমান না সিদরাতুল মুনতাহা? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন আমার হাবিবকে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সহ সব কিছু দেখাইয়া অল্প সময়ের মধ্যে আবার মক্কা ফেরত পাঠাইলাম। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস বাহন ছিল বোরাক। এই বোরাকের গতিবেগ ছিল ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফি, যেখানে তার দৃষ্টি শক্তি শেষ ওখানে যায় কদম ফালাইত। আর একটু আস্তে সুবহানাল্লাহ। এটা আপনারা বুঝেন নাই। জমিন থেকে আকাশের দিকে তাকাইলে আসমান দেখেন না? দেখেন না? আসমানের দূরত্ব কতটুকু? 9,30,00,000 মাইল। তো সেই আসমান যদি দেখেন জমিন থেকে তাকাইলে, তাহলে দৃষ্টি শক্তি কতটুকু? সুবহানাল্লাহ। তো আল্লাহরই বাহন একটা কদম ওখানে গিয়ে ফেলতেন যেখানে তার দৃষ্টি শক্তি শেষ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কোরআনুল কারীমে 14 নম্বর পারার একটি সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুন নাহল। কি নাম? নাহলুন মানে হলো মৌমাছি। চিনেন মৌমাছি? আল্লাহ এই প্রাণীটার নামে সূরার নামকরণ করছে। সুবহানাল্লাহ। বোঝা গেল এটা একটা কুদরতি নিদর্শন। মৌমাছি একটা কুদরতি। আল্লাহ বলেন ওয়াউহা রাব্বুকা ইলান নাহল আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছিকে আল্লাহ বলে দিলেন, এ মৌমাছি, তোমার বাসা কিন্তু 3 জায়গা ব্যতীত অন্য কোথাও বানাইবা না। 1 নাম্বার তোমার বাসা বানানোর জায়গা হলো গাছপালা, বৃক্ষরাজি। 2 নাম্বার মানুষের ছাদ। 3 নাম্বার পাহাড় পর্বত। এই 3 জায়গা ব্যতীত কোথাও কিন্তু বাসা বাড়ি বানাইবা না। এই জন্য মৌমাছির বাসা 3 জায়গা ব্যতীত কোথাও পাওয়া যায় না। এরপরে আল্লাহ বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন মৌমাছি, তোমার বাসা থেকে বের হয়ে 1000 মাইল দূরে চলে যাও। পরবর্তীতে তোমার বাসায় ফেরত আসার জন্যে তোমাকে মোটেও টেনশন করা লাগবে না। বৈজ্ঞানিকরা বলেন একটা মৌমাছি তার চাকির থেকে, তার বাসা থেকে যখন বের হয়, ঘন্টায় তার গতিবেগ থাকে 600 মাইল।
কয় শত? চিন্তা করছেন? 600 মাইল, চারটিখানি কথা। আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক দার্শনিক এমন কোন বাহন বানাইতে পারে না যার গতিবেগ ঘন্টায় 600 মাইল। বর্তমান বিশ্বের আধুনিক রাষ্ট্র বলা হয় চায়নাকে। অনেক চেষ্টা করে একটা রেলগাড়ি বানাইছে, যেই রেলগাড়ির গতিবেগ হলো ঘন্টায় 400 মাইল। কয় শত মাইল পিছনে আছে? আমার সাথে একটু কথা বলবেন না? লেনদেন, লেনদেন। আমি কিছু দিব, আপনারা কিছু দিবেন, এটা লেনদেন। আর যদি আপনারা কিছু না কন তাইলে আমি মনে করবো আপনারা রাগ কইরা বসে আছি। কই হুজুরে দোয়া করে না, কার সিন্নি নিয়ে বাসায় যাবো? কথা কার না? কথা বলবেন তো ইনশাআল্লাহ? দোয়া না করে কে কে যাবেন একটু হাত তুলেন। এই যে কয়েকজন হাত তুলছে, বুঝছে আমার কথা। দোয়া করে কে কে যাবেন একটু হাত তুলেন। লিল্লাহে তাকবীর। সিলেটের মানুষের আওয়াজ এত মরা মরা হয় না। সিলেটের মানুষের তাকবীরের আওয়াজ হবে গোটা বিশ্বকে থরথর করে কাঁপাবে। হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহিমাহুল্লাহ অস্ত্র দিয়ে গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করছে না আল্লাহু আকবার দিয়ে? কথা বলেন ঠিক? দুনিয়াতে যদি আল্লাহ এই জাতীয় প্রাণী সৃষ্টি করে আমাদেরকে দেখাই দিতে পারেন যে এত দ্রুত গতিতে চলতে পারে, তাহলে আল্লাহ কি কুদরতি বুরাক পাঠাইতে পারেন না? বাইতুল মুকাদ্দাস থেকে আরেক বাহন পাঠাইছে, এটাকে মিরাজ বলা হয়। সিঁড়ি, কুদরতি সিঁড়ি অথবা রফরফ, এটা দিয়ে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করছে। সুবহানাল্লাহ জোরে। সব কিছু ভ্রমণ করে আসার পর আল্লাহর হাবিব আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমি তো সরাসরি আপনার সাথে কথা বললাম, আমার উম্মত যদি আপনার সাথে সরাসরি কথা বলতে চায়, কয় নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে? সুবহানাল্লাহ। ওখানে গিয়ে আল্লাহর হাবিব আমাদেরকে ভুলছেন না, স্মরণ রাখছেন। আল্লাহ বলেন, পয়গম্বর আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহর হাবিব বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত তাজিম আর সম্মান আপনার জন্য হাদিয়া নিয়ে আসছে। আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, মালিক শুধু আমাকে সালাম জানাইলেন, আমার দুনিয়ার ইতিম উম্মতকে আপনি সালাম জানাবেন না? আল্লাহ পাকের সালামের সঙ্গে পয়গম্বর সালাম মিলান আর বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। পয়গম্বর সিজদায় পড়ে কান্দেন আর আয়াত তিলাওয়াত করে আর বলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এ মালিক, গুনার কারণে যদি আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দাও, তুমি দেওয়ার ক্ষমতা রাখো, কেউ তোমাকে কিছু বলার পাওয়ার নাই, দিতে পারো। আর যদি মাফ করে দাও, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। এই আয়াত তিলাওয়াত করে আর আমাদের জন্য কান্দে পয়গম্বর। আসমান থেকে আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল যা যা, দেরি করিস না,
আমার পয়গম্বর সিজদায় পড়ে কান্দে, আমি আল্লাহ হাবিবে পাকের চোখের মধ্যে পানি দেখলে বরদাস্ত করতে পারি না। যা যা আমার সালাম জানা, আর আমার হাবিবকে বলে দে, আল্লাহ পাক এমন কোন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্ত নিলে আপনি কষ্ট পাবেন। আপনি সাক্ষী থাকেন, আপনার উম্মতের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। এর নাম হলো, সকল নবীরা বলবেন নাফসি নাফসি, আর আল্লাহর হাবিব বলবেন উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ কয় নাম্বারে ফোন দিলে আপনার সাথে আমার উম্মত সরাসরি কথা বলতে পারবে? আল্লাহ বলেন 50 নাম্বারে কল দিলে কথা বলবে। 50 নাম্বার নিয়ে যখন মুসা নবীর সাথে দেখা হয়েছে, মুসা নবী তো খুব নরম মানুষ ছিল। হ্যাঁ, মুসা নবী কেমন গরম ছিল জানে? আপনাদের কষ্ট বেশি হইতেছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মুসা নবী এমন গরম মানুষ ছিল, রূহের জগতে আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, মিশকাত শরীফের হাদিস। দেখা হওয়ার পর বলতেছেন, আপনি আদম না? বলে হ্যাঁ। আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদি ওয়া নাফাখা ফীকা রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আল্লাহ আপনাকে নিজের কুদরতি হাতে বানাইছে, আপনার ভিতরে রূহ দান করছে, ফেরেশতা দিয়া সিজদা করাইছেন, জান্নাতে বসবাস করার অনুমতি দিয়েছেন, সব খাইতে গেছে, শুধু একটা না করছে। এই একটা না খাইলে কি এরকমের মহাভারত অশুদ্ধ হয়ে যেত? সুবহানাল্লাহ, কি হইতো? সারা জান্নাতের ফল আল্লাহ খাইতে কইল, আর একটা না করলো, আপনি ওইটা খায় ফেলাইলেন, খায়া নিজেও জান্নাত থেকে বাইর হইলেন, আমাদেরকেও বাইর করলেন। সুবহানাল্লাহ কইলেন না? হযরতে মুসা আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামকে কথা বলছেন, বলার পর হযরতে আদম আলাইহিস সালাম বললেন, বাবা তুমি মুসা নবী না? বললেন জি। তোমার উপর কি কোনো আসমানি কিতাব নাজিল হয়েছে? বলে হ্যাঁ। কি কিতাব? তাওরাত। এই তাওরাতের মধ্যে কি আমার সম্পর্কে কোনো বক্তব্য আছে? বলে আছে। কি? ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া। আদমকে না করব, তারপরও খায় ফেলাইব। কই কথা আছে? বলে হ্যাঁ। এই তাওরাত কি আমার জন্মের আগে না পরে? অনেক আগে, সেই 50,000 বছর আগে। বাবা তুমি একটা শিক্ষিত ছেলে হইয়া যেই জিনিসের কথা আল্লাহ আমার জন্মের আগেই লিখা রাখছে, আর এটা আমি করছি, আমার দোষারোপ করতেছে, এখানে কি আমার কোনো কিছু হাত ছিল? খিরকায়ে তাকদীর কো মুমকিন নাহি করনা রিফো সুজানে তদবীর সে गर उम्र भर सीते रहो कोशिश बेकार है जब आदमी मजबूर है खा वही होता रहेगा जो उसे मंजूर है। বাংলাতে বলে ভাগ্যের লিখন যায় না খণ্ড, আরবিতে বলে আল মুকাদ্দার কায়েম। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা পয়গম্বর আল্লাহর হাবিব কি বলেন, রে হাবিব, কি তুফা আল্লাহ আপনার উম্মতের জন্য দিয়েছেন? বলেন 50 নম্বরে কল দিলে আল্লাহ সরাসরি রিসিভ করবে। কই আল এত নাম্বার মুখস্থ রাখতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ আমি বনে ইসরায়েলকে নিয়ে অনেক দেখছি, ইনি এমন টেরা টেরা দিক, কই যদি পশ্চিমে যাইতে যায় দক্ষিণে, কথা কয় না। আপনার উম্মত পারবে না 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। জান আল্লাহর কাছে গেছে, আল্লাহ 5 ওয়াক্ত কমাইছে, কত আছে? 45। কয় তাও হবে না, আবার জান এভাবে যাইতে যাইতে 50 ওয়াক্ত নামাজের মধ্যে 45 কমাইছে, বাকি আছে কত? আর একটু জোরে কর। এরপরে আল্লাহ ডাক দিয়া বলেন, মা
ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। এ পয়গম্বর, এ হাবিবে কিবরিয়া, আমি যা বলি রে কোনদিন তার মধ্যে কোনো পরিবর্তন হয় না। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। যখন বান্দা নামাজে দাঁড়ায় সরাসরি আল্লাহর সঙ্গে কথাবার্তা শুরু হয়। আল্লাহু আকবার। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, অপর প্রান্তে থেকে আল্লাহ জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তুমি অতিশয় মেহেরবান দয়ালু, অপর প্রান্তে থেকে আল্লাহ কয় আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাইছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক কে? আল্লাহ কিন্তু বিচারক নয়, বিচারের দিনের মালিক। দুনিয়ার আদালতে অন্যায় বিচার করে, আদালতের বিচারক আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকায়, অন্যায় ভাবে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখায় না না না, আমি বিচারক নই রে, আমি বিচারের দিনের মালিক। কথা বলেন ঠিক কিনা? বিচারককে যদি প্রশ্ন করা হয় কিসের জন্য তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইলেন, কি জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিলেন, বিচারক কয় উপরের নির্দেশ। কথা কয় না? আমরা বলি উপরেরও উপর আছে, জোরে বলেন ঠিক কিনা? এখন এগুলোকে লাইট মাইরা পাওয়া যাইব, যেগুলো অন্যায় বিচার করছে। আল্লাহ কয় জালেমের জুলুম আমি আল্লাহ বরদাস্ত করি না। বহুত তালিব খুদা মিলতা শিকস্তা দিল नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। सुबहानाल्लाह। তাইলে আমাদের জন্য রজব মাসের এই পবিত্র মেরাজ থেকে আল্লাহ নবী সবচেয়ে বড় তোহফা হাদিয়া নিয়ে আসছেন 5 ওয়াক্ত। আর একটু আসতে কোন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের মেরাজ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আমিন বলুন। হযরত চলে আসছেন। আমার আয়াতের উপরে 2টা কথা বলি, আমার আলোচনার ইতি টানব, আমি বেশি লম্বা করব না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি জানিয়ে দিন যারা ইলমে ওয়াহী অর্জন করে, যারা মাদ্রাসায় পড়ে, কোরআনের শিক্ষা অর্জন করে, আরশে আজিমের শিক্ষা যারা অর্জন করে, এরা আর যারা করে না, এরা কি কোনোদিন সমান হতে পারে? জোরে বলে। রাসূল পাকের জুবানে মুবারক দিয়ে আল্লাহ গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দিয়েছেন যে আপনি জানিয়ে দেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ঠিক কিনা বলেন? যারা কোরআন পড়ে পড়ায় এরাই হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ বলেন। আর এই সকল কোরআনের প্রতিষ্ঠানের দায়িত্ব কে নিছেন? আর একটু আস্তে কর। কোন সুরতালি কুরতালি যদি চেষ্টা করে এই শিক্ষাগুলোকে বন্ধ করে দিবে, মাদ্রাসা বন্ধ করে দিবে, তাইলে কি বন্ধ হয়ে যাবে? বরং যারা বন্ধ করতে আসবে ওরাই বন্ধ হয়ে যাবে। কথা কয় না? পারে নাই।
ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, কথা বলেন ঠিক কিনা? পারে নাই ফেরাউন, পারে নাই বিশ্ব সন্ত্রাস ফেরাউন, পারে নাই আবু জাহেল, কথা বলেন ঠিক কিনা? বরং সবগুলো জুতার হাদিয়া নিয়ে দুনিয়া থেকে দিলেন। দায়িত্ব নিছেন কে? खुर्शीद ये दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। দিনের এই সূর্য পৃথিবীর আকাশে কখনো কি নিমজ্জিত হবে? কখনো কি এটা অফ হয়ে যাবে? কে জ্বালাইছে? সারা দুনিয়ার মানুষ চেষ্টা করলো কোরআনের লাইটকে অফ করতে, জোরে বলেন, পারে নাই, পারবেও না। গোটা কোরআনে কারিমের কোন আয়াত তো দূরের কথা, কোন সূরা তো দূরের কথা, একটা জের জবর নুক্তা কেউ পরিবর্তন করার ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলেন? খুরশিদ ये दीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर पोले हाय के सोना है, हर सर्वा यहाँ में नारा है। अल्लाह अकबर। खुद साक़ी कौसर ने राखी, मैं खाने की बुनियाद কারণ কারণ এটা রানা প্লাজা নয়, কয়েকজন ধাক্কা দিয়া ফালাই দিব। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একটা মগা চৌধুরী। কি নাম ছিল? মগা চৌধুরী। রানা প্লাজা যখন সাভারে ধসে গেছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, স্যার কারণ কি? কয়েকটা ফোলা ফাইন ধাক্কা দিয়েছে, এটা পড়ে গেছে। কি পরিমাণ তাফসিরা হবে এই জাতীয় কথা। তোমরা কি মনে করছো মাদ্রাসাগুলো রানা প্লাজা ধাক্কা দিয়ে ফেলাই দিবে? গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে, গোটা সমস্ত শক্তি মিলে যদি চেষ্টা করে, আল্লাহর কসম কোরআনের শিক্ষা ছিল, আছে, থাকবে, কেউ তাকে বিলুপ্ত করতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ আপনাদের এই মাদ্রাসা সহ যত কওমি মাদ্রাসা আছে, এগুলোর গোড়া হলো দেওবন্দের সাথে। জোরে কম। দেওবন্দ মাদ্রাসার ভিত্তি সরকারে দু আলম নবী নিজের লাঠি মোবারক দিয়ে রাখছে। স্বপ্নযুগী হযরত কাসেম নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আসো আমি তার ভিত্তি রেখে গেলাম, লাঠি মোবারক দিয়ে দাগ দিয়ে, নওদারা এখনো আছে, সেই নওদারার মধ্যে দাগ দিয়ে ভিত্তি রেখে গেছেন কাসেম নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি। স্বপ্ন থেকে ঘুম থেকে উঠে বিচলিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, গিয়ে দেখে যেখানে আল্লাহর নবীর লাঠি মোবারকের দাগ দিয়েছিলেন সেটা এখনো মাটিতে লাগা আছে। खुद साक़ी कौसर ने राखी, मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रौदादियाँ, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल हाय के सोना है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाह আকবার। আমরা এই সকল মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ আমাদের এই হাতগুলোকে তুমি কবুল করো, বলো আমিন।
যতদিন বেঁচে থাকবো কোরআনের এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবো। বলেন আমিন। আল্লাহ আমাদের আজকের এই মাজমাকে, আমাদের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র উস্তাদ এলাকাবাসী সকলকে আল্লাহ কবুল করেন। আপনারা যারা আরামের ঘুমকে হারাম করে অত্যন্ত মনোযোগ দিয়ে একাগ্রতার সাথে কোরআনের এই আলোচনা শুনছেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করেন। আমিন বলে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ ভাই, একটু দোয়া হয়ে যাক, এরপরে হযরত আসেন বয়ান করবেন ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত হবে, আমরা কেউ যাব না। দোয়া করি সকলের জন্য, যারা দোয়া চাইছেন চান নাই, দেশে বিদেশে, জিন্দা মুর্দা, সুস্থ অসুস্থ, যারা দুনিয়ার থেকে চলে গেছেন সকলের জন্য আমরা রব্বে কায়নাতের দরবারে দোয়া করি। এবং আজকের এই মাহফিলে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, পরামর্শ দিয়েছেন, অর্থকড়ি দিয়েছেন, শ্রম দিয়েছেন, বিশেষ করে আমাদের এই মাদ্রাসা, আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, এই মাদ্রাসার ছাত্র ওস্তাদ এলাকাবাসী সকলের জন্যই মহান রব্বের দরবারে আমরা দোয়া করি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার সেই দরবারে হাত উঠাই। এ মালিক, তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন সুদি খারাপ করব, আর কোনোদিন বেপরদায় চলব না, আর কোনোদিন নেশা করব না। আল্লাহ, তুমি তাকাইয়া দেখো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলাম। তুমি যদি মাফ না করো কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করো? কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি রে, গুনাহগারদেরকে গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ পাপিষ্ঠের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? তাই তো কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহ আরামের ঘুমকে হারাম করে কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মাঝে যারা রোগী আছেন তাদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও। পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ, আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দিও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো, আবার সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও। আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটিকে কবুল করে নাও। এই জামিয়া যত জরুরত আছে আল্লাহ তোমার গায়েবে খাজানার থেকে পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ
জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠে, প্রত্যেকের দিলের নেক মাকাসেদ গুলো পূরণ করে দাও। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনরা যারা হাত উঠেছেন আল্লাহ, আমাদের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। অত্র এলাকার যত মুরব্বীরা খবরে শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। যেই মুরব্বীরা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, আমলে রিজিকে বরকত দিও আল্লাহ। আমরা যারা হাত উঠেছি আল্লাহ, জানি না কার মা নাই কার বাবা নাই, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইতো আল্লাহ, ঘরে যায় ওই মা বাবার মায়াবী চেহারা গুলো আর দেখি, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছে আল্লাহ। আজকে আমাদেরকে এতিম বানায়া অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে আজকের মোনাজাতে বারবার তাদের মায়াবী চেহারা গুলো চোখের সামনে ভাসতেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও। জানি না